অনার্স তৃতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের চিরায়ত বলবিদ্যার উপর তৃতীয় চ্যাপ্টারের 2 নম্বর লেকচার দেব এখন। তাহলে আমাদের কি ছিল? অনার্স কোন বর্ষ? অনার্স দ্বিতীয় বর্ষ। বিষয় চিরায়ত বলবিদ্যা। বিষয় কোড 222705। লেকচার কত? চ্যাপ্টার তো 3 আর লেকচার হবে 2। লেকচার 2 চ্যাপ্টারের নাম হচ্ছে বস্তু। চ্যাপ্টারের নাম হচ্ছে কেন্দ্রীয় বলের অধীনে দ্বিবস্তু সমস্যা। হচ্ছে চ্যাপ্টারের নাম। তাহলে চ্যাপ্টারের নাম কি? কেন্দ্রীয় বলের অধীন দ্বিবস্তু সমস্যা। তাহলে আজকে আমরা প্রথমে যে জিনিসটা আমরা এখানে জানবো সেটা হচ্ছে কেন্দ্রীয় বল বা কেন্দ্রিক বল জিনিসটা কি। প্রথমেই আমরা আসি, কি বলবো? কেন্দ্রিক বল, কেন্দ্রিক বা কেন্দ্রীয় বল, কেন্দ্রিক বা কেন্দ্রীয় বল। তাহলে কোনো বস্তু কণার উপর, তাহলে আমরা বলি কোন বস্তু কণার উপর। তাহলে কি বলছি? কোন বস্তু কণার উপর ক্রিয়াশীল বল, কোন বস্তু কণার উপর ক্রিয়াশীল বল কোন স্থির বিন্দু সাপেক্ষে দূরত্বের অপেক্ষক হলে ওই বলকে কেন্দ্রিক বল বা কেন্দ্রীয় বল বলে। তাহলে কি বলছি আমি? যে কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল কোনো স্থির বিন্দু সাপেক্ষে দূরত্বের অপেক্ষক হলে ওই বলকে কি বলবো আমরা? কেন্দ্রীয় বল। এটা আমরা গাণিতিকভাবে কেন্দ্রিক বল F সমান কত? F/r একক বিস্তার, এভাবে লেখা যায়। তাহলে এটা হবে আমাদের কেন্দ্রিক বল। এরপরে যেটা আমরা পড়বো, তাহলে কেন্দ্রিক বল আমরা শিখলাম। তাহলে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেন্দ্রিক বলের অধীন গতির সাধারণ বৈশিষ্ট্য। বিষয়টা কি? কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য। কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য। কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য। কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য দুটি। কেন্দ্রিক বলের অধীন গতির সাধারণ বৈশিষ্ট্য কয়টি? 2টি। যথা এক নাম্বার হচ্ছে কিভাবে মোট শক্তি সংরক্ষিত থাকবে। মোট শক্তি সংরক্ষিত থাকবে। ও 2 নাম্বার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য কয়টা? 2টা। একটা হচ্ছে মোট শক্তি সংরক্ষিত থাকবে, আর একটা হচ্ছে মোট কৌণিক ভরবেগ কি হবে? সংরক্ষিত থাকবে। তাহলে এগুলো আমরা এখন প্রমাণ করব যে এটা কিভাবে হয়।
তাহলে আমরা প্রথমে আসি 1 নম্বর, মোট শক্তির কি, মোট শক্তির সংরক্ষণ। প্রথমে আসি মোট শক্তির সংরক্ষণ। আমরা জানি কেন্দ্রিক বল F কত R equal to F/r নাকি কেন্দ্রিক বল, এবং এর মান কত F/r equal to minus del VR by কত del R। যেটা এখান থেকে তাহলে সুতরাং আমি লিখতে পারি F কত R ইকুয়াল টু কি হবে মাইনাস ডেল কত VR। এটা লেখা যায়। আমরা জানি ডেল ক্রস ডেল সাই ইকুয়াল টু কত 0। সুতরাং ডেল ক্রস কত F/r ইকুয়াল টু মাইনাস ডেল ক্রস ডেল কত VR ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখান থেকে দেখা যায় যে ডেল ক্রস F ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে কি হবে, মোট শক্তি কি হবে সংরক্ষিত হবে। তাহলে আমরা কি দেখালাম যে মোট শক্তি সংরক্ষণ থাকবে, তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। এরপরে আমরা যেটা করব 2 নাম্বার যেটা আছে সেটা হলো 2 নাম্বার কি আছে, মোট কৌণিক ভরবেগ। কি হবে কৌণিক ভরবেগ সংরক্ষণ, কৌণিক ভরবেগের সংরক্ষণ। তাহলে কৌণিক ভরবেগের কি করবো আমরা সংরক্ষণ। তাহলে এখানে যাই, আমরা জানি টাউ সমান r ক্রস কত f, আর এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমি বসাতে পারি r ক্রস f কত F/r কত r একক ভেক্টর, বা r ক্রস r বাই কত r কত F/r ইকুয়াল টু 0। যেহেতু I ক্রস I মানে কি 0, এখানে লেখা যায় dl বাই কত dt। তাহলে এখান থেকে কি হবে l সমান কি হবে ধ্রুবক। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কৌণিক ভরবেগ কি থাকবে সংরক্ষণ থাকবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে কেন্দ্রিক বলের অধীনে গতির জন্য দুইটা সাধারণ বৈশিষ্ট্য, একটা হচ্ছে মোট শক্তি কি থাকবে সংরক্ষিত থাকবে, আর একটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা এরপরে আমরা যেটা করব এখানে সেটা হলো, এরপরে আমাদের যেটা এখানে প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। তাহলে আমরা কেন্দ্রিক বল পড়লাম, কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণের সাধারণ বৈশিষ্ট্য পড়লাম, আর এখন পড়ব হচ্ছে কেন্দ্রিক বলের অধীনে কি গতির সমীকরণ প্রতিপাদন করব আমরা। তাহলে প্রথমে যাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ল্যাগ্রাঞ্জিয়ান কে লেখা যায়, কি লেখা যায় L ইকুয়াল টু T মাইনাস V ইকুয়াল কি হবে হাফ M R ডট স্কয়ার, কি হবে R ডট স্কয়ার R স্কয়ার থিটা ডট স্কয়ার মাইনাস কত VR। তাহলে এইটাকে আমরা লিখবো 1। তাহলে কি দেখলাম যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়
ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা এটা লিখতে পারি। এখন যেটা করব, যেহেতু 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 ল্যাগ্রাঞ্জিয়ানে থিটা স্থানাঙ্ক অনুপস্থিত বা অদৃশ্য, অদৃশ্য, কাজেই এটা কি হবে, চক্রবদ্ধ স্থানাঙ্ক হবে। আর স্থানাঙ্ক হবে, সুতরাং থিটা এর যুগ্ম ভরবেগ কি হবে, ধ্রুব থাকবে। এটা অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ ই থিটা ইকুয়াল ডেল এল ডেল থিটা ডট ইকুয়াল টু এম আর স্কোয়ার থিটা ডট সমান এল। তাহলে এটাকে কত লিখবো, 2। তাহলে এটা আমাদের 2 গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন গতির দুটি সমীকরণ হলো ডি বাই কত, ডিটি, ডেল এল বাই কত, এল আর ডট মাইনাস ডেল এল বাই কত, ডেল আর ইকুয়াল টু 0। আর একটা কি হবে, এবং আরেকটা কি লেখা যায়, ডি বাই কত, ডিটি, ডেল এল বাই কত, ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল কত, 0। তাহলে এটা কি, গতির দুটি সমীকরণ। তাহলে এখন 1 নং সমীকরণ ব্যবহার করে, 1 নং সমীকরণ ব্যবহার করি, ডি বাই কত, ডিটি কি হবে, এম আর ডট মাইনাস এম আর থিটা ডট স্কয়ার মাইনাস ডি ভি বাই কত, ডি আছে ইকুয়াল টু কত, 0। এটাকে লিখি 3। এবং একটা কি হবে, ডি বাই কত, ডিটি এম আর স্কয়ার থিটা ডট ইকুয়াল টু কত, 0। হবে 4। 3 ও, সুতরাং 3 ও 4 নং সমীকরণ কে কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কি দেখলাম, যে এখান থেকে গতির দুটি সমীকরণ হলো ডি বাই ডিটি, ডেল এল বাই ডেল আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর ইকুয়াল কত, 0। এবং আরেকটা সমীকরণ কত, ডি বাই কত, ডিটি, ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল ইকুয়াল টু কত, 0। তাহলে এই সমীকরণ দুইটাতে আমরা 1 নং সমীকরণ ব্যবহার করেছি। করে এখানে যদি আমি মানটা বসাই, তাহলে কি দাঁড়াবে, ডি বাই ডিটি এম আর ডট মাইনাস এম আর থিটা ডট মাইনাস ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0, একটা সমীকরণ। এবং আরেকটা হচ্ছে ডি বাই ডিটি এম আর স্কয়ার থিটা ইকুয়াল টু 0, এটা 4। 3 ও 4 নং সমীকরণকে কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ আমরা বলবো। তাহলে আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারে, চিরায়ত বলবিদ্যার তৃতীয় চ্যাপ্টারে কি কি শিখলাম। প্রথমে আমরা শিখেছি কেন্দ্রিক বল। তাহলে যে বল দূরত্বের উপর নির্ভর করে, আসলে সেটাই হবে কি, স্পিনের উপর নির্ভর না করে দূরত্বের উপর নির্ভর করবে, সেটাকেই বলবো আমরা কেন্দ্রিক বল। আর কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, একটা হচ্ছে মোট শক্তি কি হবে, সংরক্ষিত থাকবে, আর আরেকটা দেখলাম হচ্ছে কি, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এবং সেই দুটো কিভাবে হয় সেটা আমরা প্রমাণ করলাম। আর লাস্টে গিয়ে দেখলাম
যে কেন্দ্রিক বলের অধীন গতির সমীকরণ কয়টা পেলাম? দুইটা। এবং সমীকরণ দুইটা আমরা কিভাবে পেলাম সেটাও আমরা দেখলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এটা অনুধাবন করতে পেরেছো। তাহলে এই ভিডিওগুলো বারবার দেখবা এবং যেখানেই সমস্যা হবে পরবর্তীতে আমাকে বলবা। এবং এই দুর্যোগময় সময়ে আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। ঠিক আছে? সবাই স্বাস্থ্যসম্মতভাবে ঠিক থেকো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।